রব্বুল আলামিন বলতেছেন, এই গোটা পৃথিবীর ভিতরে যত সমুদ্র আছে, 7 সমুদ্রের এই পানিগুলাকে নিয়ে যদি কলমের কালি বানানো হয়, আর যত বৃক্ষরাজি গাছপালা আছে এই গাছপালা দিয়ে যদি কলম বানানো হয়, গাছের পাতাগুলাকে দিয়ে যদি খাতা বানানো হয়, এই সমুদ্রের পানি নামক কালির মাধ্যম দিয়ে সমস্ত গাছপালার এই কলমের মাধ্যম দিয়ে সমস্ত গাছপালার এই পাতার মাধ্যম দিয়ে যদি আল্লাহর নেয়ামতের কথা লেখা শুরু করা হয়, কথা লিখতেই থাকবে, নেয়ামতের কথা তুমি লিখতেই থাকবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে কত কোটি কোটি নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের কথা কখনোই তুমি ওই খাতার কলমের ভিতরে লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। কলমও ফুরিয়ে যাবে, খাতাও ফুরিয়ে যাবে। আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, গণনা করে শেষ করা সম্ভব নয়। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা ও গোলাম, সুস্থ অসুস্থ সর্ব অবস্থায়, ভালো এবং খারাপ সর্ব অবস্থায় তোমাকে আল্লাহর উপরে সন্তুষ্টি থাকতে হবে। সর্ব অবস্থায় তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, কেননা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন ইতিপূর্বে বহু সম্প্রদায়কে এই অকৃতজ্ঞ হওয়ার কারণে, নাশুকরিয়া আদায় করার কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। রব্বুল আলামিন সবক হিসাবে আখির জামানার পয়গম্বরের উম্মতদেরকে সতর্ক করার জন্য, তাদেরকে সংশোধন করার জন্য এই সমস্ত ঘটনাগুলোকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে উঠিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, তাফসিরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন। ইয়ামানের রাজধানী সানআ থেকে 3 মঞ্জিল দূরত্বে মাবির নগরী, এই মাবির নগরী ছিল সাবা সম্প্রদায়ের নগরী। এই সাবা সম্প্রদায় সম্পর্কে কোরআনে এসেছে, আমি কোরআন থেকেই কথাগুলো বলতেছি। আমার ভাইরা, এই সাবা সম্প্রদায়ের আল্লাহ রাব্বুল আলামিন অঢল পরিমাণ নিয়ামত দিয়েছেন। কেমন নিয়ামত তাদেরকে দিয়েছিলেন? ভাইরা আমার, 2টা পাহাড়, এই 2টা পাহাড়ের উপত্যকায় এই সাবা সম্প্রদায় বসবাস করত। এমতো অবস্থায় এই 2 পাহাড়ের পাশ থেকে পানি আসতো। এই পানি এমনভাবে আসতো যার কারণে ওই সমস্ত লোকদের ওখানে বসবাস করা দুষ্কর হয়ে গিয়েছিল। এই সাবা সম্প্রদায়ের ভিতরে যে সমস্ত সম্রাটগুলা ছিলেন, তারা একত্রিত হলেন। হওয়ার পর বিশাল একটা প্রাচীর তারা নির্মাণ করলো। 2 পাহাড়ের 2 পাশে প্রাচীর নির্মাণ করলো। যেই প্রাচীর নির্মাণ করার পর 3টা ফটক রাখলো, যে যখন অতিরিক্ত পানি হবে উপরের ফটক থেকে তারা পানি নিবে, যখন মধ্যবর্তী সময় আসবে মাঝখানের ফটক থেকে নিবে, আবার পানির চাপ যখন কমে যাবে নিচের ফটক থেকে তারা পানিটা নিয়ে ব্যবহার করবে। এরপরে নিচের থেকে তারা একটা ড্রেন তৈরি করে 12টা খাল তৈরি করেছিল। সেখান থেকে সেই পানিগুলো সরবরাহ করে তাদের জমিনের ভিতরে তারা এটা পৌঁছাইয়া দিত। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন তাদের জমিনের ভিতরে এমন পরিমাণে বারাকা দিয়েছিলেন। এই জমিনের ভিতরে সাবা সম্প্রদায় যত গাছপালা গুলা লাগিয়েছিল, যে সমস্ত ফলফলালির গাছপালা গুলা তারা সেখানে লাগিয়েছিল, আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণে বৃদ্ধি করে দিয়েছিলেন, এত পরিমাণে বারাকা দিয়েছিলেন। বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি মাথায় কোনো খালি ঝুড়ি নিয়ে ওই বাগানের ভিতর থেকে যেত, এত পরিমাণ ফল আল্লাহ তাআলা দিয়েছিলেন, ফল আপনি ঝুড়ির ভিতরে পড়ে সেটা ভরে যেত। সুবহানাল্লাহ। একটা মশা মাছি কিছুই সেখানে বসবাস করতে পারতো না, না ছিল গরম না ঠান্ডা।
এত সুন্দর আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ তাদেরকে দিয়েছিলেন, এই নিয়ামত তারা ভোগ করতে থাকলো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করার জন্য 1 থেকে শুরু করে 13 জন পর্যন্ত পয়গম্বর পাঠিয়েছিলেন। পয়গম্বররা কি বলেছিল? কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহ বালদাতুন তাইয়্যিবাতু ওয়া রাব্বুন গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছিল, সাবা সম্প্রদায়ের লোকেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষগুলা আছে শুধুমাত্র তোমাদের এই সাবা সম্প্রদায়কে আমি আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছি, ফুলে ফলে সব কিছুতে ভরপুর পরিমাণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বারাকা দিয়েছি। এত সুন্দর একটা আবহাওয়া তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দান করেছি, অন্য কোনো সম্প্রদায়কে দান করি নাই। অতএব তোমাদের প্রতি আমি আল্লাহর একটা দাবি হলো, তোমরা কৃতজ্ঞতা স্বরূপ তোমরা নাফরমানি করো না। তোমরা কৃতজ্ঞতা স্বরূপ আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, নেক কাজ করো, ভালো কাজ করো। আমার ভাইয়েরা, সাবা সম্প্রদায় ভালো থাকতে থাকতে, আরাম আয়েশের ভিতরে থাকতে থাকতে নাফরমানি করা শুরু করে দিল। আল্লাহর এই কথাগুলা তারা গ্রহণ করলো না। ফলে আমার ভাইয়েরা, রব্বুল আলামিন এমন বাদ ভাঙা বন্যা তাদের উপরে জারি করলেন, গোটা সাবা সম্প্রদায়কে আমার আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার জন্য বিশাল কোন বাহিনী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান নাই। এই পৃথিবীর জমিনে যত শক্তিধর, যত ক্ষমতাধর এই পৃথিবীর ভিতরে মানুষ এসেছে কিনা, সমস্ত ক্ষমতাধর ব্যক্তি আর মানুষগুলাকে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার জন্য বিশাল কোনো বাহিনী আল্লাহ তাআলা পাঠান নাই। কাবা শরীফকে ধ্বংস করতে এসেছিল বিশাল হাতিয়াল বাহিনী। আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট আবাবিল পাখির জাবানের ভিতরে ছোট্ট ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম দানা, পাথরের দানা সেট করে দিলেন। তারা দুনিয়ার জমিনে ফেললো, আকাশ থেকে সমস্ত হাতিয়াল বাহিনীর সমস্ত লস্করেরা তারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো, মাটির সাথে মিশে গেল। আল্লাহু আকবার। নমরুদের মতো এই বেঈমানকে, নমরুদের মতো এই বেঈমানকে, আমার ভাইয়েরা, ফেরাউনের মতো এই বেঈমানকে রব্বুল আলামিন বিশাল কোনো বাহিনী দ্বারা ধ্বংস করা লাগে নাই। ঠিক তেমনি ভাবে এই সাবা সম্প্রদায়কে ধ্বংস করার জন্য একটা অন্ধ ইঁদুরকে আল্লাহ তাআলা বললেন, ওহে ইঁদুর তুমি যাও, এই সাবা সম্প্রদায় আমার সাথে নাফরমানি করেছে, তারা আমার অবাধ্যতা করেছে। এই ইঁদুর এসে ওই বিশাল প্রাচীরের ওখানে গর্ত করা শুরু করে দিল। আস্তে আস্তে যখন ওই ভিতটা নরমাল হয়ে গিয়েছিল, এমতো অবস্থায় রব্বুল আলামিন বিশাল একটা বন্যা দিয়ে ওই গোটা সাবা সম্প্রদায়কে আমার আল্লাহ রব্বুল আলামিন জমিনের সাথে মিশিয়ে দিলেন। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা প্রথম আয়াতের দিকে লক্ষ্য করব। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদি ওয়া ইয়াফু আন কাসীর ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদ ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, নো দুনিয়ার গোলাম, তোমরা দুনিয়ার জমিনে এমন কোনো কাজ করবে না, এমন কোনো নাফরমানি করবে না, এমন কোনো অন্যায় তোমরা করবে না যে অন্যায়ের কারণে এই দুনিয়ার জমিনে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আমার ভাইয়েরা, আওয়াজ করে বলুন, এই সমস্ত পৃথিবীর, এই সমস্ত দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিককে বলেন। সব কিছুর মালিক হলেন আল্লাহ, সব কিছুর ক্ষমতাবান হলেন আল্লাহ। আজকে আমি আপনি যদি দেহের ভিতরে শক্তি থাকার কারণে মাজলুমের উপরে যদি আমি আপনি জুলুম করে থাকি,
এই মাজলুম যদি আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করে, রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক হলে তুমি আল্লাহ, ও রব্বুল আলামিন আমিও ইবাদত করার জন্য এসেছি, যাকে শক্তি দিয়েছো সেও ইবাদত করার জন্য এসেছে, ও রব্বুল আলামিন বিনা কারণে আমার সাথে এইভাবে সে জুলুম করেছে। আমার ভাইয়েরা মাজলুমের দোয়া, সে দোয়া করবে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন তিনি কি করবেন, ইনসাফের সাথে বিচারের ফয়সালাটা করে দুনিয়ার জমিনে আমার আপনার মতো যারা নাফরমানি করবে, জুলুম করবে, তাদেরকে দুনিয়া থেকে বেইজ্জতি করে মাটির সাথে মিশিয়ে দেবেন, ঠিক কিনা বলেন? এজন্য নাফরমানি দুনিয়াতে আমরা করব না, দুনিয়ার জমিনে আমরা বেশি পরিমাণে সৎ কাজ করব, দুনিয়ার জমিনে আমরা বেশি পরিমাণে ভালো কাজ করব। রাজি আছি না নাই বলেন?